অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ১ নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক। বেলা 11:30 থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের। সরেজমিনে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয় প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন। দর্শক, সচিবালয়ের সামনে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শামীম, সচিবালয়ের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ঠিক তার 10 মিনিট আগে সচিবালয়ে যে সাংবাদিকরা আছেন, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, এই সাংবাদিকের নেতৃবৃন্দকে 10 থেকে 12 জনের একটি টিম কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে সাংবাদিকদের সচিবালয়ের ভিতরে প্রবেশের ক্ষেত্রে। এছাড়া সকাল থেকে বিভিন্ন দফায় শোনা যাচ্ছে যে তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সাংবাদিকদের ভিতরের পাশের ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় হচ্ছে, সকাল থেকে কিন্তু যেসব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে নিয়মিত অফিস করেন তারা কিন্তু আজকে একটু ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে, কারণ যারা নিয়মিত সচিবালয়ের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করেন তারা কিন্তু আজকে কেউই প্রাইভেট কার কিংবা গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারেন না। সবাই কিন্তু সচিবালয়ের বাইরে গাড়ি রেখে সচিবালয়ের যে 2 নম্বর গেট আছে সেই গেট দিয়ে কিন্তু পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করতে হয়েছে এবং বেশ কড়াকড়ি কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এবং সচিবালয়ের 3 নম্বর যে গেটটি রয়েছে, যে গেট দিয়ে গাড়ি প্রবেশ করে, সেখানে আমরা সকাল থেকে দেখেছি শুধুমাত্র উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন, যারা উপদেষ্টারা আছেন তাদের গাড়ি এবং সিনিয়র সচিব এবং সচিব পর্যায়ে যারা আছেন তাদের গাড়ি ছাড়া কিন্তু এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে কোনো ব্যক্তিগত পরিবহন প্রবেশ করতে পারেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো কিন্তু সেই গেট দিয়ে আমরা প্রবেশ করতে দেখেছি। আর সাংবাদিকদের আসলে আজকে যে ঘটনা সেটি হচ্ছে যে প্রথমবারের মতো কিন্তু সাংবাদিকরা প্রতিদিনের মতো সংবাদ কাভার করতে এসে তারা সচিবালয়ের সামনে অপেক্ষামান রয়েছে। সকাল থেকে কিন্তু সাংবাদিকরা সচিবালয়ের সামনে অপেক্ষা রয়েছেন। সাংবাদিকদের যেই পেশাগত দায়িত্ব সেটি তারা পালনে সচিবালয়ের ভিতরে আসলে কবে নাগাদ ঢুকতে পারবেন সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সুরাহা আসেনি। আমরা হয়তো অল্প কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো যে, কারণ সচিবালয়ের যেই সংগঠন আছে সাংবাদিকদের, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রবেশ করেছেন। তারা হয়তোবা বৈঠক শেষে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারবেন যে কবে নাগাদ আসলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া সামগ্রিক অবস্থা যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে সচিবালয়ে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীরা বলেছেন যে সচিবালয়ে আজকের যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি তারা কখনো দেখেননি। তাদেরকে পায়ে হেঁটে প্রবেশ করতে হচ্ছে এবং যাদের অস্থায়ী পাস রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কেউই প্রবেশ করতে পারেনি। শুধুমাত্র স্থায়ী পাস রয়েছে এবং ডিজিটাল পাস রয়েছে, তারা কয়েক ধাপ তল্লাশি চৌকি পার করে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে সচিবালয়ের সার্বিক পরিস্থিতির বিষয় হচ্ছে আগুনের ঘটনায় কিন্তু কয়েক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পৃথক পৃথক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। LGRD মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু পৃথক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেই 7 নম্বর ভবনে যে আগুন লাগে, সেই 7 নম্বর ভবনে আগুন লাগার পরে সেই ভবনটি কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং ক্রাইম সিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি যে সেই ভবনে তারা প্রবেশ করছেন এবং হয়তোবা তদন্ত যে কমিটি সেটি আবার একদিন পরে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। রিপোর্ট পেলে হয়তোবা সচিবালয়ের আগুন লাগার যে কারণ সেটি জানতে পারবো। সব মিলে
সাংবাদিকেরা কিন্তু এখনো ভিতরে প্রবেশ করতে পারেনি, সবাই বাইরে অপেক্ষমান রয়েছে। আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। রেখা।